হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি শ্যামলী। আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। এখন বাজে 9টা। এখান থেকে আমি ভিডিওটা শুরু করছি। আজ যে এখন চা বানালাম। চলো 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 চলো, চা খাবে? চলো। চা। চলো 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 চলো। দেখে দেখে সরে যাও বাবা, সরে যাও, তুমি সরে যাও। Tata. Ele, ele. Ele, ele. Nah, Tata, Tata. Adik, Tata. Ya. Ini bos, ini bos, ini bos. Ayo, Kak. Sorry. হ্যাঁ, সকাল হয়েছে। এই আনুর আর সানুর দুষ্টুমি চালু হয়ে গেছে এখন থেকেই। এই যে কিচেন থেকে যে সমস্ত ডাব্বাগুলো নিয়ে এসেছে এখানে, এই যে সব ফেলিয়ে দিয়েছে। সমস্ত কিছু কিচেন থেকে নিয়ে চলে আসে, জানো তো। তো এই যে নিয়ে এসে এখানে ফেলিয়ে দিয়েছে। ওরা দুষ্টুমি করতে থাকুক, আমি আমার কাজ করে নিই। কারণ ওর পাপা দোকানে চলে গেলে তখন আমার একার উপরেই ভার পড়ে যায়। ওদেরকে দেখতে হবে, রান্নাবান্না করতে হবে, ওদের সমস্ত কাজ, ওদেরকে খাওয়ানো দাওয়ানো একার হাতেই করতে হবে। তো তাই তাড়াতাড়ি করে জামা কাপড়টা কাচতে চলে এসেছি। জামা কাপড় কাচা হয়ে গেলে এর আগে খাবার দাবারটা বানিয়ে দেবো। কারণ দুপুরের খাবারটা ওদের আগে বানিয়ে দিই, ওরা খেয়ে ওদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমার রান্নাবান্না করি। তো ওর পাপা আছে এখন, পাপা দেখছে ওদেরকে, আর আমি এদের কাজগুলো সেরে নিচ্ছি। না সেরে নিলে কী করে হবে। তো দুটো বাচ্চা একসাথে দেখতে হয়। তো তো দুটো বাচ্চা একজন কাঁদলে আরেকজনও কাঁদে। একজন মানে যেটাই করবে দুসরা যেন সেটাই করে। তো সেই জন্য অসুবিধাই হয়। রান্নার সময় তো দুজনেই কাঁদতে লেগে যায়, দুজনকে নিয়েই দুজনকেই একসাথে কোলে নিতে হয়। কারণ দুজনেই বলে আমিই কোলে শুবো। দুজনের মারামারি চালু হয়ে যায়। এই যে আমি কিচেনে চলে এসেছি। আর ব্রেকফাস্ট চা ফা খাওয়ার পরে সব কিচেনটা একটু পরিষ্কার করে নিই। কারণ রাত্রেবেলা পরিষ্কার পরিষ্কার করেই আমি শুই, জানো তো। কারণ রান্নাঘর না পরিষ্কার করে রাতের বেলা শুলে সকালবেলা উঠে ওই যে নোংরা বা বাসন-কুসন এইসব বাসি বাসন দেখবো, একদম আমার ভালো লাগেনি। তারপরে তো টাইম কোথায় বলো? সকালবেলা উঠা মানেই বাচ্চাদের পেছনে ওদেরকে দুধ খাওয়ানো, ওদের দুধের বোতল ধোয়া, এইসব নানা রকম কাজ থাকে। তো ওই জন্য আমি টাইম পাইনি। ওই জন্য রাতের বেলার বাসন রাতের বেলা তো ধুয়ে কিচেন পরিষ্কার করে একদম তারপরে আমি শুই। তারপর ভিডিও এডিটিং এইসবগুলো কাজগুলো থাকে, ওগুলো কিছু কিছু করে আমি মোটামুটি রাত 2টো বেজে যায় আমার শুতে। তোমরা যদি আমার পাশে থাকো তো আমার এই কষ্টটা কষ্ট বলে মনে হবে নি, জানো তো। আমার তো কাজ করতে খুবই ভালো লাগে, আমার কাজ করতে খুবই পছন্দ। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদোর প্রত্যেকটা জায়গায় যেন পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ঘরের প্রত্যেকটা কোণ যেন পরিষ্কার হয়ে থাকে। যদি একটু নোংরা থাকে খুব আমার মানে নিজেকেই খুব খারাপ লাগে। তো এই যে দেখো আমাদের বেডরুমটা আছে, বেডরুমের হচ্ছে যে বারান্দাটা প্রচুর নোংরা হয়েছে, জানো তো। বাইরে থেকে না অনেক ধুলা আসে। পরিষ্কার করার 2 দিন পরেই দেখবো আবার ধুলায় ভর্তি হয়ে গেছে, নোংরায় ভর্তি হয়ে গেছে। তো 3 দিন ছাড়া ছাড়াই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। এই যে এই বারান্দাটায় অনেক কিছুই রাখা আছে। আমরা যে দেশে যাই পেটি, বড় বড় 2-3টা পেটি, তারপরে আরও অন্যান্য সব জিনিস সব রাখা আছে। এক এক করে সরিয়ে তারপর আমি পরিষ্কার করব। ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে হবে না, এটা না ঘষতে হয় সাবান দিয়ে, পাউডার দিয়ে ঘষে তারপর পরিষ্কার করবো, মুছে নেবো আর কি। একটা মেয়েই পারে ঘরদোর কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। ছেলেরা কী হয় বলো তো, তারা তো বাইরে কাজে যায়, তো তাদেরকে বাইরেও তো কাজ করতে হবে, নাহলে খাবে কি বলো। আর মেয়েদের কী কাজ বলো তো, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তবেই সেই ঘরে মা লক্ষ্মী টিকে থাকে। আমার কাজ করতে খুবই ভালো লাগে। কাজ করতে ভালো লাগে বলেই আমার কষ্ট বলে মনে হয়। তো বেশি আমি কাজগুলো সব করে নিই। কারণ দুটো বাচ্চাকে দেখা, ওরা খুব নোংরা করে ঘরদোর, তো কী করব, আবার পরিষ্কার করতে হয়, আবার নোংরা। আমি একটু আধটু যে জানি যে বাস্তুশাস্ত্র হিসাবে ঘরদোরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তবেই ঘরের উন্নতি হয় বা স্বামীর উন্নতি হয়, স্বামী উন্নতি করতে পারে। চেষ্টা করি ঘরদোর পরিষ্কার রাখার। তো যতটা পারি আমি, সম্ভব হয় ততটাই আমি করে নিই। শুধু ঘরদোর পরিষ্কার না গো, নতুন ঘর বানানোর সময়ও অনেক কিছু জিনিস মাথায় রেখে বানাতে হয়, নাহলে জীবনটা নরক বেনে যায়। তারপর তো দেখো ভগবানের উপর, ভগবান যা করবে তাই। ভগবানের হাতে সব কিছু। আমাদের হাতে কী আছে বলো? আমরা তো নিমিত্ত মাত্র শুধু।
তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ হয়ে গেছে দেখো। আর এই যে আমার হাজব্যান্ডকে বললাম যে আমার খিদে পেয়ে গেছে, তো কিছু নিয়ে আসো। তো ওই যে সিঙ্গারা আর জিলেবি আর ফাফড়া নিয়ে এসেছিলো। তো ওগুলোই খেলাম দুজনে মিলে। তারপরে এই যে রান্নার দিকে চলে এসেছি। আমাদের বাবুদের জন্য যে ডাল বানাবো, ফুলকপি, ডাঁটা, আলু এগুলো তেলে দিয়ে নেড়ে নিয়ে তারপর ডালটাকে ধুয়ে রেখেছি, ডালটা দিয়ে দেবো। এইভাবেই ওদের রোজের ডাল বানিয়ে দিই, দুপুরবেলার খাবারটা বানাই। আর রাতের বেলা যাই হোক মোটামুটি ওদের ওই দলিয়াকে বানিয়ে দিই, দলিয়ার খিচুড়ি ওটাই বানিয়ে দিই। তো সকালে ডাল এইভাবেই বানাই সবজি দিয়ে। ওদের রান্নাটা আগে করে নিই, কারণ কি আমাদের খেতে ৩টা বেজে যাক, ৩:৩০ বেজে যাক তাও চলবে, কিন্তু ওদেরকে ১টার মধ্যে খাইয়ে দিই। আর ও সকালে তো ওরা দুধ বিস্কুট নয়তো ওর রুটি, পরোটা এগুলো খায়। তারপরে স্নান করার পরে মাখানা, ছোলা এইসবগুলো দিই। এইভাবে ওরা খায়। তারপরে এই ১টা ১:৩০টার মধ্যে ওদেরকে খাইয়ে দিই। ওরা খেয়ে দিয়ে ওরা ঘুমিয়ে পড়লে তারপর আমি রান্নাবান্না করি। রান্না করে আমাদের রান্না করতেই খেতে দিতেই আমাদের ৩টে ৩:৩০। তারপর তো আবার তারপরে কিচেন পরিষ্কার করা, বাসন ধোয়া, তারপরে ওদেরকে আবার দুধ খাওয়াতে হবে। সেই বোতলগুলো ধুয়ে গরম জলে আবার ফুটাতে হয়। এই যে আমাদের রান্নার দিকে আমি চলে আসলাম। আজকে না বেসনের বড়া বানাবো পেঁয়াজ দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে বানাবো। তো এই যে সব কিছু দিয়েছি, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, তারপরে পোস্ত, ধনে পাউডার, জিরা পাউডার একটু একটু করে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, যে বড়াগুলো ভেজে নিচ্ছি। তোমরা ভিডিওটা পুরো দেখো, আর যদি ভালো লাগে ভিডিওটা তো তোমরা সাথে থেকো। প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও। এই যে পেঁয়াজের বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো কেমন লাগছে তোমাদের বলো তো? দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে তো ভালোই লাগবে। তো যাই হোক, তারপরে এই যে তেলটা গরম করে নিচ্ছি। আজকে বাঁধাকপির সবজি বানাবো, তার জন্যে জিরা দিয়ে আর কালো জিরা দিয়ে তেলে আলুগুলা ভেজে নিচ্ছি। আমাদের এখানে বাঁধাকপিগুলো না তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না। দেশেরগুলো কী হয় বলো তো? একটু লাল নেড়ে নিলেই কি না, ঢেকে দিলেই একদম নরম হয়ে যায়, কিন্তু না, এখানেরগুলো খুব একদম কড়ক টাইপের। অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে তবে নরম করতে হয়, আর তবে বাঁধাকপিটা খেতে ভালো লাগে। তবে দেশের সবজির একটা স্বাদই আলাদা। দেশের বাঁধাকপি মানে বানালে কত দূর অবধি একটা তার স্মেল চলে যায়, একদম খুশবু যাকে বলে। আর এখানের অতটা ভালো নয় গো, কিন্তু কী করবো, খেতে তো হবেই। মাঝে মাঝে বানাই। শীতের সময় দেশের বাঁধাকপি মানে খুবই টেস্টি হয়। আর এখানে অতটা স্বাদ হয়নি, তবুও ঠিক আছে মোটামুটি, এখানে তো খেতেও হবে। তো দেশ থেকে সবসময় আমরা কোথা থেকে পাবো বলো? এই যে রান্না হয়ে গেল, বকবক করতে করতে আমার হাজব্যান্ডকে যে ভাত দিয়ে দেবো। ও দোকান থেকে চলে এসেছে, তো হাত পা ধুচ্ছে, তখন ওদের জন্য থালাটা আমি সাজিয়ে নিচ্ছি। তো এই যে আজকে হয়েছে বড়া ভাজা, ডাল আর বাঁধাকপির তরকারি। তেমন একটা কিছু করতে পারিনি, কারণ দুজনকে তো সামলাতে হচ্ছে। ওরা ঘুমিয়ে যেতে তবেই আমি রান্না করতে পেরেছি। তো ওকে দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে নেবো। তারপরে তো আবার কাজ আছে, বাসন ধোয়া আছে, কিচেন ধোয়া আছে। ওগুলো পরিষ্কার করে নিলে, ওরা ঘুমিয়ে থাকতে থাকতে পরিষ্কার করে নিতে হবে, নাহলে তো উঠে পড়লে আর এইসব করতে পারবো না। এই যে থালাটা সাজিয়ে নিয়েছি, তো ওকে ধরিয়ে দিই, তারপর ওকে ধরিয়ে দিয়ে তারপরে আমার জন্যে বেড়ে নেব, আমিও খেয়ে নেব। চলো, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ। সুস্থ থেকো, ভালো থেকো।